নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন স্বাদের একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো চাল ডাল শীতকালীন সবজি এবং পনির দিয়ে এক পাকে খিচুড়ি রেসিপিটি একদম সহজ পদ্ধতিতে বানাবো। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন রেসিপিটি। কোনো রকম ঝামেলা ছাড়াই এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা শুরু করি আজকের রেসিপি। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা থালাতে সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কাপে নিয়েছি দেখুন 1 কাপ গোবিন্দভোগ চাল, 1 কাপ মুগ ডাল, আর নিয়েছি দেখুন এখানে পনির কেটে রেখেছি, কিছু কাঁচা লঙ্কা, আলু, শিম, ফুলকপি, গাজর, টমেটো, বিনস আর মটরশুঁটি। এখানে আমি সব কিছু সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তাহলে শুরু করি বন্ধুরা। দেখুন এখানে একটা পাত্র নিয়ে নিলাম, এবার চাল ঢেলে নিলাম। এখানে 1 কাপ চাল নিয়েছি 100 গ্রাম, আর এখানে 1 কাপ চাল নিয়েছি 100 গ্রামের বেশি 125 গ্রাম। এবার ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন এখানে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি চাল আর ডাল একবার ধুয়ে নিলাম, আরও একবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখুন এখানে খুব সুন্দর করে চাল ডাল পরিষ্কার করা হয়ে গেছে। এবার আগের থেকে কড়াই বসানো ছিল, গ্যাস অন করে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার। দেখুন বন্ধুরা এখানে তেল গরম হয়ে গেছে। এবার কেটে রাখা পনিরগুলো আমি তেলে দিয়ে সামান্য ভেজে নেব। দেখুন এখানে পনিরগুলো আমি দিয়ে দিলাম। দেখুন সামান্য নেড়ে আমি ভেজে তুলে নিলাম অন্য পাত্রে। আজকে এই রেসিপিটি কিন্তু বন্ধুরা কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নেব বা তৈরি হয়ে যাবে। দেখুন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা ফোড়ন, 3টে তেজপাতা, আর 4টে এলাচ, 2 টুকরো দারচিনি, আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা। এবার একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কেটে রাখা সবজিগুলো আমি একে একে দিয়ে দেব। দেখুন বন্ধুরা প্রথমে দিয়ে দিলাম ফুলকপি, গাজর, আলু, শিম, আর দিয়ে দেব কেটে রাখা বিনস। এবার ভালো করে নেড়ে নেব। এখানে সবজিগুলো আমি বেশ ভালো করে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য লবণ। এর ফলে সবজিগুলো খুব সুন্দর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি সাইজের। আবারও আমি সুন্দর করে সবজিগুলো নেড়ে নিলাম। এবার ধুয়ে রাখা চাল আর ডালগুলো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা প্রথমেই আমি বলেছিলাম 1 পাকে খিচুড়ি রান্না করব, তো সেই মতোই আমি বানাচ্ছি। এখানে সবজি আর চাল ডাল কিছুক্ষণ নেড়ে নিলাম 5 মিনিট মতো, আর এবার দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো। আবারও আমি একসঙ্গে ভালো করে নেড়ে নেব। এখানে চাল আর ডাল এই কারণেই আমি একটু ভেজে খিচুড়িটা বানাচ্ছি, তাহলে একটু একটু শক্ত শক্ত মানে খুব গলে যাবে না, সেই কারণে ভালো লাগে এরকম করে খিচুড়ি রান্না করলে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। দেখুন সব কিছু আমি একটু ভালো করে নেড়ে নিলাম। এবার ওর মধ্যেই আমি
দিয়ে দিচ্ছি গ্রেট করে আদা। এখানে আমি 1.5 চামচ মতো আদা দেব। এখানে আজকে কোনো রকম মশলা বাটাবাটি না করেই খিচুড়িটি রান্না করব। দিয়ে দিলাম 1 চামচ একটু বেশি জিরে গুঁড়ো। আবারও আমি একসঙ্গে খুব সুন্দর করে নেড়ে নেব। যেহেতু কাঁচা আদাটা দেওয়া আছে তাই একটু কষিয়ে নিলাম। 5 মিনিট মতো দিয়ে দিচ্ছি গরম জল। বন্ধুরা, এখানে আমি আগে থেকে জল গরম করে রেখেছিলাম, সেই জলটাই এখন আমি দিয়ে দিলাম। খিচুড়িতে সবসময় বন্ধুরা এইভাবে রান্না করলে গরম জল দিলে কিন্তু টেস্ট খুব সুন্দর হয়। আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার ওপর দিয়ে আমি দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দেব হলুদ। এখানে আমি হলুদ একটা বাটিতে জল দিয়ে গুলে দেব, যেহেতু খিচুড়ি আমি যখনই রান্না করি বন্ধুরা জল দিয়ে হলুদ গুলে দিই, নাহলে একটু কেমন গোটা গোটা পেকে যায়, সেই কারণেই। দেখুন আমি দিয়ে দিলাম। এবার একসঙ্গে খুব সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে দেবো। দেখুন এবার ঢাকা দিয়ে দিলাম। দশ মিনিট বাদ ফিরে আসলাম বন্ধুরা। দেখুন খিচুড়ি প্রায় হয়ে এসেছে। আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢেকে দিলাম। আবারও 5 মিনিট বাদ ফিরে আসলাম বন্ধুরা। দেখুন এবার কিন্তু খিচুড়ি খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার দেখুন এই মশলাটা দিলেও খিচুড়ি কিন্তু খুব টেস্ট সুন্দর হয়। দিয়ে দিলাম 1/2 চামচ আলুর দম মশলা, আর এবার দেব স্বাদের জন্য 1/2 চামচ চিনি। আপনারা চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। আপনারা চিনি নিজের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। আবারও আমি সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর উপর দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। আবার একটু নাড়াচাড়া করে ভালো করে নামিয়ে নেব। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে দেখুন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল এক পাকে চাল ডাল সবজি পনিরের খিচুড়ি রেসিপি। তাহলে আমি নামিয়ে নিয়ে অন্য প্লেটে সার্ভ করে দেব। দেখুন আমি অন্য প্লেটে সার্ভ করে দিচ্ছি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। কত সহজে এই রেসিপিটি তৈরি হয়ে গেল। আর তার সাথে আমি ভেজে নিয়েছি বেগুন ভাজা, আর সাথে আলু চিপস। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।
আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।